4 কাজের জন্য সময় শেষ। প্রথম কাজ কি ছিল? কোরআন শিখাতে হবে, এটার মধ্যে আছে। এরপরে সামনের সপ্তাহে কি আসবে? তাজকিয়ায়ে নফস, এটার মধ্যে দেখবেন অনেক কিছু আসবে, কিন্তু সেটা আমাদের মধ্যে এখন আর নাই বলতে গেলে চলে। আসলে আসাদের 4টা কারণ। এটা হলো ডিএনএ এর কাজ করে। ডিএনএ যে কোন একটা জীবের মূল মন্ত্র কি? ডিএনএ হয়। যদি ডিএনএ যে 4টা বিষয় আছে, যে কোনো একটা বিষয় যদি কোন জায়গা থেকে সরে যায়, তাহলে সেই মানুষ কি সঠিকভাবে জন্ম নিতে পারবে? সে জীবের মধ্যে কোনো না কোনো একটা খুঁত অবশ্যই আসতেই হবে। কিন্তু আমাদের যে 4 কাজ, আর প্রথম কাজ এই 2 সপ্তাহ পরে আমরা বললাম কোরআনের তেলাওয়াত, কোরআন দিয়ে পড়, কোরআন দিয়ে সবকিছু এবং সহিহ হাদিস দিয়ে। এটা বলেন, এটা কি আমাদের মধ্যে আছে? এটা আমাদের মধ্যে নাই। আমরা প্রথমেই ফেল। আমরা ইসলামী রাষ্ট্র করতে যাচ্ছি, ইসলামী সালতানাত, কিন্তু আমাদের কোরআনের প্রথম জায়গায় আমরা কি হয়ে যাচ্ছি? ফেল হয়ে যাচ্ছি। ইসমাউ মিনহুল উলামা, এবং উলামারা এখান থেকে কখনো এমন হবে না যে কোরআন দিয়ে আমরা অনেক মাসলা মাসাইল বাই করছি, অনেক বই লিখছি, অনেক কিছু শিখেছি, এখন আর কোরআন শেখার দরকার নাই, এমন হবে না। এর থেকে পরিপূর্ণ তৃপ্ত উলামারা কখনোই হতে পারবে না, যে সাচ্চা উলামা হয়। কারণ কোরআন প্রতি সময় আপনাকে নতুন নতুন হেদায়েত জানাবে। মুফাসসিররা বলেন কোরআন হলো নদীর স্রোতের পানির মতো। নদীর স্রোতের যখন স্রোত চলে, প্রতি সময় আপনি একবার গোসল করে উঠে আসলেন, আবার গোসল করতে গেলেন, প্রথমে যে পানিটা দিয়ে আপনি গোসল করেছেন সেটা কি পাবেন? এটা কি পাওয়া সম্ভব? সম্ভব না। ঠিক কোরআন হলো ওই ধরনের হেদায়েত যে প্রতি মুহূর্তে আপনাকে গাইডলাইন দান করবে, প্রতি মুহূর্তে আপনাকে নতুনত্ব দান করবে। এটা হলো ওয়ালা ইসমাউ মিনুল উলামা, উলামারা সেখান থেকে কোনো পরিতৃপ্ত হয়ে যাবে, আর কোরআনের দরকার নাই, এমন কখনো হওয়া সম্ভব নয়। দাআ ইলাইহি, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকবে, হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যাদেরকে ডাকছে তাদের হিদায়াত হবে কি হবে না সেটা নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোকদেরকে কোরআনের দিকে ডাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিকে দিশা দান করবে। ওয়ালা তালতামিসু বিহি আলসিনা, এবং জিহ্বা কখনো কোরআন পড়তে যে বিরক্ত লাভ করবে না। হয়তো কোরআন পড়তে তাদের কি লাগবে? মজা। এটাই কোরআনের মুজিজা। কোরআন পড়ে কি কখনো বিরক্ত হয় না। যতবারই আপনি পড়েন কোরআন কখনো বিরক্ত হবে না। ওয়ালা ইসমাউ মিনহুল উলামা, এবং উলামারা এখান থেকে কখনো এমন হবে না যে কোরআন দিয়ে আমরা অনেক মাসলা মাসাইল বাই করছি, অনেক বই লিখছি, অনেক কিছু শিখেছি, এখন আর কোরআন শেখার দরকার নাই, এমন হবে না। এর থেকে পরিপূর্ণ তৃপ্ত উলামারা কখনোই হতে পারবে না, যে সাচ্চা উলামা হয়। কারণ কোরআন প্রতি সময় আপনাকে নতুন নতুন হেদায়েত জানাবে। মুফাসসিররা বলেন কোরআন হলো নদীর স্রোতের পানির মতো। নদীর স্রোতের যখন স্রোত চলে, প্রতি সময় আপনি একবার গোসল করে উঠে আসলেন, আবার গোসল করতে গেলেন, প্রথমে যে পানিটা দিয়ে আপনি গোসল করেছেন সেটা কি পাবেন? এটা কি পাওয়া সম্ভব? সম্ভব না। ঠিক কোরআন হলো ওই ধরনের হেদায়েত যে প্রতি মুহূর্তে আপনাকে গাইডলাইন দান করবে, প্রতি মুহূর্তে আপনাকে নতুনত্ব দান করবে। এটা হলো ওয়ালা ইসমাউ মিনুল উলামা, উলামারা সেখান থেকে কোনো পরিতৃপ্ত হয়ে যাবে, আর কোরআনের দরকার নাই, এমন কখনো হওয়া সম্ভব নয়। ওয়ালা ইয়াসলাতু আন কাসরাতির রাদ্দি, এবং কোরআনকে বারবার পড়ার দ্বারা কখনোই মানুষের মধ্যে কোনো বিরক্তি ভাব আসবে না। ফিরাই পড়তেছেন, প্রতিদিন সূরা ফাতিহা পড়া হয়, প্রতিদিন নামাজের মধ্যে তেলাওয়াত করা হয়, প্রতিদিন আপনি এক পারা করে পড়েন, কিন্তু তারপর কখনো আপনার কি আসবে না? বিরক্তি ভাব কোরআন পড়ে আপনার আসবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়ানকাদি আজাইবুহু, এবং কোরআনের যে আজায়েব, কোরআনের যে মুজিজা, এটা কখনো কি হবে না? ফুরাবে না। কোরআনের মুজিজা কখনো ফুরাবে না। ওয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইযা সামিআত, এবং কোরআন এমন একটি কিতাব যখন জিনরা কোরআনের ব্যাপারে শুনেছে তারাও কোরআনকে কি করতে পারে না? ফেলিয়ে দিতে পারে নাই। হাত্তা ক্বালু, এমন কি তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা ইহদি ইলা রুশদি। সূরা জিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনরা যখন এই কোরআন শুনে, প্রথমবার শুনে, তারা সকলে কি এনেছিল? ঈমান। ইহদি ইলা রুশদি, কোরআন এমন দিকে হেদায়েত দেয়, সঠিক পথের দিকে হেদায়েত দেয় কোরআন। এবং আরো বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কোনো কথা বলবে, কোরআন আপনাদের সামনে রাখবে, আপনারা জেনে রাখেন সত্য কথা বলতেছে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা, যে ব্যক্তি কোরআনে নিয়ে আমল করবে, কোরআন দিয়ে কি করবে? আমল। আগে কি করা হবে? প্রতিদান দেওয়া হবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে হুকুম চালাবে,
কোরআন দিয়ে দেশ চালাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, সে ব্যক্তি কি করবে? ইনসাফ করবে। ওমান দাআ ইলাইহি, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে ডাকবে, হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যাদেরকে ডাকছে তাদের হিদায়াত হবে কি হবে না সেটা নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোকদেরকে কোরআনের দিকে ডাকবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিকে দিশা দান করবে। মানে যে ওয়াইজ, সে যদি অর্থের লোভে না পড়ে, কন্টাক্টবাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির চিত্তে কোরআনের খেদমত করার জন্য আপনাদেরকে কোরআনের দিকে ডাকে, তাহলে আপনাদের হেদায়েত হোক আর না হোক, রাসূল বলেন এই ব্যক্তির হেদায়েত হয়ে যাবে। ওমান দাআ ইলাইহি, যে ব্যক্তি লোকদেরকে কোরআনের দিকে ডাকবে, হুদিয়া, ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়া হবে ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথের দিকে। তাহলে আমরা এটা কোথার মধ্যে আছি? যে রাসূলকে পাঠানো হয়েছে চার কাজের জন্য, সময় শেষ। প্রথম কাজ কি ছিল? কোরআন শিখাতে হবে, এটার মধ্যে আছে। এরপরে সামনে সপ্তাহে কি আসবে? তাজকিয়ায়ে নফস, এটার মধ্যে দেখবেন অনেক কিছু আসবে, কিন্তু সেটা আমাদের মধ্যে এখন আর নাই বলতে গেলে চলে। আমাদের চারটা কারণ, এটা হলো ডিএনএ এর কাজ করে। ডিএনএ যে কোন একটা জীবের মূল মন্ত্র কি? ডিএনএ হয়। যদি ডিএনএ যে চারটা বিষয় আছে, যে কোনো একটা বিষয় যদি কোনো জায়গা থেকে সরে যায়, তাহলে সেই মানুষ কি সঠিকভাবে জন্ম নিতে পারবে? সে জীবের মধ্যে কোনো না কোনো একটা ট্রুথ অবশ্যই আসতেই হবে। কিন্তু আমাদের যে চার কাজ, আর প্রথম কাজ এই 2 সপ্তাহ পরে আমরা বললাম কোরআনের তেলাওয়াত, কোরআন দিয়ে পড়, কোরআন দিয়ে সবকিছু এবং সহিহ হাদিস দিয়ে, এটা বলেন, এটা কি আমাদের মধ্যে আছে? এটা আমাদের মধ্যে নাই। আমরা প্রথমেই ফেল। আমরা ইসলামী রাষ্ট্র করতে যাচ্ছি, ইসলামী সালতানাত, কিন্তু আমাদের কোরআনের প্রথম জায়গায় আমরা কি হয়ে যাচ্ছি? ফেল হয়ে যাচ্ছি। জন্য এখনো সময় আসবে, কোন দিকে আসতে হবে? এই কোরআনের দিকে। আমার বলছি একই হাদিস যে আল্লাহু ইয়ারফাউ বিহাদাল কুরআনি কওমান, যদি আমাদেরকে উঠতে হয় তাহলে কোরআন দিয়েই উঠতে হবে। আর যদি আমরা কোরআনকে ছেড়ে দিই তাহলে আমাদের লাঞ্ছনা কেউ ঠেকাতে পারবে না। তাহলে আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুন।